আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 10ই মার্চ কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে, যাকে অভূতপূর্ব ঐতিহাসিক করে তুলতে তৃণমূলের ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি সভা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে সোমবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আসানসোলের রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য কমিটির নেতা ভি শিবদাসন, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল সহ আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য বিধায়ক, জেলা নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, বিগত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য কিচ্ছু গড়ে তোলেননি, বদলে দেশের সব জিনিসই প্রায় বেচে ফেলেছেন। কেন্দ্রীয় বরিষ্ঠ মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলে প্রায় ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, কারণ তাদের স্বপ্ন সফল হবে এই আশা দিয়ে স্বয়ং দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসক, মনে আছে তো সেই অপমান, সেই ব্যঙ্গ করে दीदी ओ दीदी बंगाल की मां बहन मन मना लिया, आपको आप फेंक देंगे और हम 200 पार करेंगे। সেই স্বপ্ন চূর্ণ হওয়ার পরে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মেয়েকে আবার তৃতীয়বারের জন্য শুধু প্রশাসনিক দায়িত্ব দিলেন না, পরপর 3টে যে বিধানসভার নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচনে সব থেকে বেশি জনসমর্থন দিয়ে, সব থেকে বেশি সংখ্যক বিধায়কের সমর্থন দিয়ে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। মানুষ এখন বিজেপির চালাকি বুঝতে পেরেছে, তাই আসানসোলের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণা 24 ঘন্টার মধ্যেই প্রার্থী নিজে পরাজয়ের ভয়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নেয়। একই সাথে তিনি বলেন, 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভাতে দলীয় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডের মহিলা কর্মীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ বিজেপি রেলকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে। দিল্লিতে ধর্ণা কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রেই ঘটনা দেখা দিয়েছে। অন্যদিকে মন্ত্রী প্রদীপ মজুমদার বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ বঞ্চনার কথা তুলে ধরেন। তবে এদিনের সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, তাপস রায় পদত্যাগ করেছেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রাজনৈতিক জীবনের অপরাহ্নে এসে তিনি ব্যক্তিগত মান অভিমানকে গুরুত্ব দিয়েছেন। একই সাথে মমতা ব্যানার্জির মতো নেত্রীর লড়াইয়ে তাকে মাঝপথ ছেড়ে দিয়ে তিনি কাপুরুষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অবসর গ্রহণ ও রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন যে এতে বিচার বিভাগ কালিমা মুক্ত হবে, কারণ তিনি বিচার পদ্ধতিতে রাজনৈতিক পরিচয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন, যে কারণে তিনি সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছেন। সামনে লোকসভা নির্বাচন বলেই তিনি রাজনৈতিক দলে যোগদানের উদ্দেশ্যে বিচার পদ্ধতি থেকে